যখন তোমরা বিচার করবা ইনসাফ ভিত্তিক বিচার করো, ন্যায় বিচার করো। কারণ তুমি যদি ন্যায় বিচার না করো, কিয়ামতের ময়দানে তোমার আল্লাহর কাছে কঠিন থেকে কঠিন জবাব দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে। এর মধ্যে 1 নম্বর ব্যক্তি হলো ওই ব্যক্তি যিনি ন্যায় বিচার করেন, ইনসাফের সাথে বিচার করেন। টাকা খাইয়া বিচার উল্টা করেন না। জজ টাকা খাইয়া বিচারের পৃষ্ঠাকে ঘুরায় না, বরং সে ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যদি ন্যায় বিচার করো, আমি আল্লাহ এর বিনিময়ে তোমাকে সরাসরি জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ন্যায় বিচার করতেন, আমার প্যারা নবী ন্যায় বিচার করতেন। প্যারা নবী এত সুন্দর ন্যায়ভাবে বিচার করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের মধ্যে একটু এদিক সেদিক কোনো হতো না। সাইয়্যিদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ন্যায়পরায়ণ বাদশা ছিল, ন্যায় বিচারক ছিল। ও বিচারপতি, ও রাষ্ট্রপতি, ও সমাজের বিচারক, মন দিয়ে কথাটা শুনেন। সাইয়্যিদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন বিচারপতি ছিল। সাইয়্যিদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলা রাষ্ট্রের কার্যক্রম করত, আর রাত্রিবেলা মানুষের ধারে ধারে ঘুরত আর দেখত আমার অধীনস্থ লোকেদের কি অবস্থা, আমার অধীনস্থ লোকদের কি অবস্থা। বর্তমান নেতারা আসে মনে হয় নাকি? আসে, মন্ত্রীরা আসে, এমপিরা আসে, অধীনস্থ লোকদেরকে দেখতে আসে। আসছে আপনাদের এলাকায় কোনোদিন? কিন্তু ওমর অর্ধজাহানের খলিফা ছিল, সারাদিন সে রাষ্ট্র পরিচালনা কাজ করতেন, রাত্রবেলা ঘুমাতেন না, রাত্রবেলা পাহারা দিতেন। তার অধীনস্থ যত মানুষ ছিল সকলকে পাহারা দেন। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, সাইয়্যিদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা পাহারা দিত। একদিন পাহারা দিতে দিতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গ্রামের মধ্যে চলে গেলেন। গভীর রাত দেখে গ্রামের মধ্যে একটা ঘর, জীর্ণ শীর্ণ একটা ঘর, ঘরের মধ্যে টিপ 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 একটু আগুন জ্বলে। এখন তো কারেন্ট আছে, ওই সময় তো কারেন্ট ছিল না, কফি দিয়ে আগুন জ্বালাতন। ওমর দেখেন ঘরের মধ্যে টিপ 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 করে আগুন জ্বলে। ওমরের মনের মধ্যে সন্দেহ লাগলো, কি ব্যাপার, আমার রাষ্ট্রের মধ্যে এই ঘরের মধ্যে কেন টিপ টিপ করে আগুন জ্বলে? নিশ্চয় এখানে কোনো সমস্যা আছে। সাইয়্যিদনা ওমর ফারুক মনটা নরম করে দিয়ে একটু বুঝান। সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে পা টিপতে টিপতে ঘরের কাছে গেল। ঘরের কাছে গিয়ে দেখেন ওই ঘরের মধ্যে একজন মহিলা, ছোট্ট ছোট্ট 3টা বাচ্চা। মহিলা কি যেন চুলার উপরে বসাচ্ছেন আর আগুন জ্বালিয়ে দিয়েছেন। বাচ্চারা কান্না করছে, মা পেটে ক্ষুধা লাগছে, খাবার দাও, মা ক্ষুধার জ্বালায় বাসি না, খাবার দাও। সাইয়্যিদনা ওমর দেখেন মা সন্তানদেরকে সান্ত্বনা দিয়া বলেন, বাবা ধৈর্য ধরো, চুলার মধ্যে খানা পাকাচ্ছি, অথচ চুলায় কোনো খাবার নাই, শুধু একটু পানি জাল দিচ্ছেন সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। ওমর দূর থেকে দৃশ্য দেখে সহ্য করতে পারলেন না, ঘরের দরজা যা নক করেন, টক 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 শব্দ করলেন। ভিতর থেকে আওয়াজ আসে, কে এত রাত্রে আমার বাড়িতে আসলাম? আমি কিন্তু সাবধান, ওমরের শাসনের আমল লোক, আমি কিন্তু তোমার বিষয় নিয়ে ওমরের কাছে বিচার দেব। আমার বাড়ির দরজার সামনে আসলা কেন? আসছে কে? ওমর নিজে। মহিলা ঘর থেকে দেখেন নাই, ওমর নিজে আসছে।
মহিলা কয়, কে তুমি আসছো? আমি কিন্তু ওমরের কাছে বিচার দেব, সাবধান, আমার কোনো ক্ষতি করব না। নূরে মোহাম্মদিয়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত 26তম ওয়াজদার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা সাইদ আহমদ কলরব এবং উপস্থিত দিন দরদি ইসলাম পিপাসী আমার মুসলমান ভাইয়েরা, রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে সুস্থতার সাথে একাত্রিত হয়ে কিছু কথা আমল নিয়তে শোনার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আওয়াজটা কেমন যেন একটু ছোট হলো। আপনারা খুশি না বেজার এই মাহফিল দ্বারা? খুশি হইলে আলহামদুলিল্লাহ শব্দটা আরেকটু জোরে হওয়া দরকার। জোরে বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার সাথে কথা বলতে হবে। যারা জুমায় নামাজ পড়েন তারা দেখেন আমি কথা আমার সাথে শ্রোতা কথা বলতে হয়। যাই হোক, একটু আগে আমাদেরকে ওমর ফারুক আনোয়ারী সাহেব অনেক সুন্দর বয়ান শুনিয়েছেন। তা আমি আপনাদের সম্মুখে ভিন্ন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, আল্লাহ তাআলার হুকুম আহকামের বিষয় নিয়ে। পৃথিবীর জমিনে একমাত্র অশান্তি বিরাজ কেন হচ্ছে? আমাদের সমাজে বর্তমানে অশান্তি বিরাজ করছে কেন? কারণটা কি? সেই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোকপাত করব। আর এই অশান্তি বিরাজের নিরসন নিয়ে সূরা নিসার 58 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সরাসরি কোরআন থেকে আলোচনা করব। রব্বে কারিম যদি তৌফিক দেন, আলোচনাটি শুনে যারা আমরা শুনতেছি সকলেই, এবং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনছেন সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। সকল বলি আমিন। প্যারা হাজিরিন, পৃথিবীতে অসন্তুষ্টি এবং অশান্তি বিরাজমান করছে কেন? একটি কারণ, সেটা হলো বর্তমান সময় আমাদের ইনসাফ ভিত্তিক কথা কাজ নাই। ইনসাফ ভিত্তিক কথা এবং কাজ নাই, ন্যায় সঙ্গত কথা এবং কাজ নাই। রাষ্ট্রীয় পর্যায়ে নাই, ব্যক্তিগত পর্যায়ে নাই, পারিবারিক অবস্থাতেও নাই। যদি রাষ্ট্রীয় পর্যায়ে ন্যায় বিচার থাকতো, ইনসাফ থাকতো, তাহলে ব্যক্তি পর্যায়ে এসে ইসলাম কায়েম হতো। রাষ্ট্রীয় পর্যায়েও নাই। এর মধ্যে অন্যতম একটি বিষয় হলো বর্তমান সমাজের বিচার ব্যবস্থা অসুস্থ। বিচার ব্যবস্থা যদি সুস্থ হতো, তে বাংলার জমিনে এক কুকুর মারার কারণে মানুষ জেলবন্দি হয়ে যায়, আর সরাসরি মানুষ হত্যা করলে সেটা তথ্য নিয়ে কোনো বিচার হয় না। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেছে এদেশে বিচার ব্যবস্থাকে ঘুণে খেয়েছে। যদি বিচার ব্যবস্থা গনে না খাইতো তাহলে ওসমান হাদির বিচার হতো। অনেকে প্রশ্ন করবেন, ওসমান হাদির কথা কেন বলছেন? আল্লাহর জাতের কসম করে বলি, ওসমান হাদি নামে একটা লোক ছিল, তার মৃত্যুর আগে কেউ তাকে চিনত না, আমি নিজেও চিনতাম না। যেই শুক্রবার তাকে গুলি করেছে, দেখি একটা ভিডিওতে যে হাদি ভাইকে গুলি করছে, হাদি ভাইকে গুলি করছে। আমি জিজ্ঞেস করেছিলাম কয়েকজনকে, হাদিকে? তারা আমাকে বলছে, আপনি বাংলাদেশে কেন বাস করেন? কেন? যে হাদিকে চিনেন না, ইনকিলাবের যে মুখপাত্র তাকে চিনেন না, যে ইনকিলাবের মুখপাত্রের কারণেই আমরা স্বাধীন বাংলা পেয়েছি। পরে চিনছি, কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয়, হাদি যখন ইন্তেকাল করেছেন, একের পরে এক তার হৃদয় বিদারক ভিডিওগুলি যখন ভাইরাল হচ্ছে, সহ্য করার মতো না। হাদির কথা ছিল, আমি যদি শহীদ হয়ে যাই আফসোস নাই, আমাকে যারা হত্যা করবে তাদের বিচার করো। আমি যদি দিনের জন্য শহীদ হয়ে যাই আফসোস নাই, আমার সন্তানটাকে তোমরা দেখে রাখিও। হৃদয়ের থেকে কথাগুলি বলেছেন।
কেন বলছি? আজ যদি বিচার ব্যবস্থা ভালো থাকতো তাহলে হাদির বিচার হতো বাংলাদেশের মধ্যে, ঠিক কিনা বলেন? কোনো বিচার ব্যবস্থা ভালো নয়। মনে রাখবেন মুসলমান, যতক্ষণ পর্যন্ত বিচার ব্যবস্থা ভালো না থাকবে, ইনসাফ ভিত্তিক কায়েম না হবে, ততক্ষণ পর্যন্ত এ দেশের মধ্যে শান্তি আসবে না। এটা আমার কথা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। রব্বে কারিম ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ শোনো, তোমাদের কাছে দায়িত্ব হলো তোমাদের আমানত, যার আমানত তার কাছে পৌঁছিয়ে দেওয়া। প্রশ্ন হতে পারে, কার আমানত কার কাছে পৌঁছে দেওয়ার কথা আল্লাহ বলেছেন? উপর থেকে আসেন, রাষ্ট্র থেকে আসেন। রাষ্ট্রের দিকে লক্ষ্য করলে রাষ্ট্রের আমানত জনগণকে নিরাপত্তা দেওয়া। যখন রাষ্ট্র জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ হবে, বুঝতে হবে রাষ্ট্রের আমানত রাষ্ট্রে খেয়ানত করেছে। আর রাষ্ট্রের আমানত খেয়ানত করার দ্বারা রব্বে কারিমের কাছে জবাব দিতে হবে, কোনো সন্দেহ নাই। এই জন্য আপনার ঘরে আপনি একজন অভিভাবক, আপনি একজন বাবা, আপনি একজন অভিভাবক, আপনার সন্তানদের উপরে আমানত আপনার পক্ষ থেকে আছে। সন্তানকে যদি ভালো পথে না চালাতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে। আমি মসজিদের ইমাম, আমার উপরে আমানত আমার সমাজকে ভালো কাজ করা, ভালো কাজের অর্ডার দেওয়া, ভালো কাজগুলি সমাজের প্রতিষ্ঠিত করা। যদি আমার গাফলতির কারণে সমাজের মধ্যে ভালো কাজ, ন্যায় কাজ প্রতিষ্ঠিত করতে না পারি, কিয়ামতের ময়দানে আমি ইমামও বাঁচব না। একজন আলেমের কাজ হলো সত্য কথা জবান দিয়ে বলা। যদি কোনো আলেম নিজের স্বার্থে পড়ে সত্য কথাকে গোপন রেখে, নিজের স্বার্থকে বাঁচানোর জন্য সত্যকে গোপন রেখে অসত্যকে প্রকাশ করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই আলেমের জিহ্বাটা কেচি দ্বারা কেটে ফেলবেন। অতএব দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ তাআলা বলেন তোমার আমানত তুমি মানুষের কাছে পৌঁছিয়ে দাও। ভোট একটি আমানত, আমার আমানত এটা ভোট, এটা আমার আমানত। আল্লাহ আমাকে দিয়েছেন অধিকার। আমার আমানত খাটাতে হলে একমাত্র ইসলামের কাজ যার দ্বারা হবে তাকে খাটাতে হবে। ইসলামের কাজ যার দ্বারা হবে তাকে দিতে হবে। যদি তাকে না দিয়ে অন্যকে দেই, আর সে যদি ইসলামের ক্ষতি করে, কিয়ামতের ময়দানে আমানতের জবাবও আমার আল্লাহর কাছে দিতে হবে, কোনো সন্দেহ নাই। অতএব সমস্ত আমানত, ইসলাম আপনার কাছে আমানত, নামাজ আপনার কাছে আমানত। নামাজ সুন্দরভাবে পড়লেন না, কিয়ামতের ময়দানে রব্বে কারিমের কাছে জবাব দিতে হবে। আর বলতে হবে, রব্বে কারিম বলবে, বান্দা নামাজ আমি আমানত দিয়েছি, আমানতের খেয়ানত কেন করলা? আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে, কোনো সন্দেহ নাই। এই জন্য পেয়ারা হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। তোমাদের আমানতকে তোমাদের পরিবার পরিজন, তোমাদের আহলে ইয়াল কাছে পৌঁছিয়ে দাও। এরপরে আল্লাহ দ্বিতীয় একটা হুকুম করেছেন। আল্লাহ তাআলা দ্বিতীয় হুকুম বলেন, ওয়াইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। এখানে আইসা আমাদের সমাজের সমস্ত মানুষ থেকে যান। আল্লাহ তাআলা বলেন সূরা নিসার আয়াতের মধ্যে, যখন তোমরা বিচার করবা, ইনসাফ ভিত্তিক বিচার করো, ন্যায় বিচার করো। কারণ তুমি যদি ন্যায় বিচার না করো, কিয়ামতের ময়দানে তোমার আল্লাহর কাছে কঠিন থেকে কঠিন জবাব দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে।
এর মধ্যে 1 নম্বর ব্যক্তি হলো ওই ব্যক্তি যিনি ন্যায় বিচার করেন, ইনসাফের সাথে বিচার করেন, টাকা খাইয়া বিচার উল্টা করেন না। জজ টাকা খাইয়া বিচারের পৃষ্ঠাকে ঘুরায় না, বরং সে ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যদি ন্যায় বিচার করো আমি আল্লাহ এর বিনিময়ে তোমাকে সরাসরি জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। ন্যায় বিচার, বিচার করতে হবে, ন্যায় বিচার। এখন বলেন তো, ন্যায় বিচার বর্তমান সমাজে আছে? আছে? বরঞ্চ ন্যায় বিচারের কথা যদি কোনো আলেম বলে, সাথে সাথে তাকে জঙ্গি, সাথে সাথে তাকে বিভিন্ন অপবাদ দিয়ে ওই সমাজ থেকে দূরীভূত করার চেষ্টা করে। ঠিক কিনা বলেন? পেয়ারা হাজিরিন, ন্যায় বিচার কঠিন একটা বিষয়। সাহাবায়ে কেরাম ন্যায় বিচার করতেন, আমার পেয়ারা নবী ন্যায় বিচার করতেন। পেয়ারা নবী এত সুন্দর ন্যায়ভাবে বিচার করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের মধ্যে একটু এদিক সেদিক কোনো হতো না। সাইয়্যিদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ন্যায়পরায়ণ বাদশা ছিল, ন্যায় বিচারক ছিল। ও বিচারপতি, ও রাষ্ট্রপতি, ও সমাজের বিচারক, মন দিয়ে কথাটা শুনেন। সাইয়্যিদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন বিচারপতি ছিল? সাইয়্যিদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলা রাষ্ট্রের কার্যক্রম করত, আর রাত্রিবেলা মানুষের ধারে ধারে ঘুরতো আর দেখতো আমার অধীনস্থ লোকেদের কি অবস্থা, আমার অধীনস্থ লোকদের কি অবস্থা। বর্তমান নেতারা আসে মনে হয় নাকি? আসে? মন্ত্রীরা আসে, এমপিরা আসে, অধীনস্থ লোকদেরকে দেখতে আসে? আসছে আপনাদের এলাকায় কোনোদিন? কিন্তু ওমর অর্ধজাহানের খলিফা ছিল, সারাদিন সে রাষ্ট্র পরিচালনা কাজ করতেন, রাত্রবেলা ঘুমাতেন না, রাত্রবেলা পাহারা দিতেন। তার অধীনস্থ যত মানুষ ছিল সকলকে পাহারা দেন। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, সাইয়্যিদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা পাহারা দিত। একদিন পাহারা দিতে দিতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গ্রামের মধ্যে চলে গেলেন। গভীর রাত দেখে গ্রামের মধ্যে একটা ঘর, জীর্ণ শীর্ণ একটা ঘর, ঘরের মধ্যে টিপ 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 একটু আগুন জ্বলে। এখন তো কারেন্ট আসছে, ওই সময় তো কারেন্ট ছিল না, কফি দিয়ে আগুন জ্বালাতন। ওমর দেখেন ঘরের মধ্যে টিপ 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 করে আগুন জ্বলে। ওমরের মনের মধ্যে সন্দেহ লাগলো, কি ব্যাপার, আমার রাষ্ট্রের মধ্যে এই ঘরের মধ্যে কেন টিপ টিপ করে আগুন জ্বলে? নিশ্চয় এখানে কোনো সমস্যা আছে। সাইয়্যিদনা ওমর ফারুক মনটা নরম করে দিয়ে একটু বুঝান। সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে পা টিপতে টিপতে ঘরের কাছে গেল। ঘরের কাছে গিয়ে দেখেন ওই ঘরের মধ্যে একজন মহিলা, ছোট্ট ছোট্ট 3টা বাচ্চা। মহিলা কি যেন চুলার উপরে বসাচ্ছেন আর আগুন জ্বালিয়ে দিয়েছেন। বাচ্চারা কান্না করছে, মা পেটে ক্ষুধা লাগছে, খাবার দাও, মা ক্ষুধার জ্বালায় বাসি না, খাবার দাও। সাইয়্যিদনা ওমর দেখেন মা সন্তানদেরকে সান্ত্বনা দিয়া বলেন, বাবা ধৈর্য ধরো, চুলার মধ্যে খানা পাকাচ্ছি, অথচ চুলায় কোনো খাবার নাই, শুধু একটু পানি জাল দিচ্ছেন সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। ওমর দূর থেকে দৃশ্য দেখে সহ্য করতে পারলেন না, ঘরের দরজা যা নক করলেন, টক 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 শব্দ করলেন। ভিতর থেকে আওয়াজ আছে, কে এত রাত্রে আমার বাড়িতে আসলাম? আমি কিন্তু সাবধান, ওমরের শাসনের আমল লোক, আমি কিন্তু তোমার বিষয় নিয়ে ওমরের কাছে বিচার দেব। আমার বাড়ির দরজার সামনে আসলা কেন? আসছে কে?
ওমর নিজে, মহিলা ঘর থেকে দেখেন নাই, ওমর নিজে আসছে। মহিলা কয়, কে তুমি আসছো? আমি কিন্তু ওমরের কাছে বিচার দেব, সাবধান, আমার কোনো ক্ষতি করব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বরটাকে নিচু করে নরম সুরে বলেন, মা, আল্লাহর জাতের কসম করে বলি, তোমার কোনো ক্ষতি করব না। তবে জানতে চাই, কেন তুমি চুলার মধ্যে পানি বসে জাল দিচ্ছ আর বাচ্চারা খানার জন্য চিল্লাচিল্লি করে? জানতে চাই। ঘর থেকে মহিলা জবাব দেয়, ও পথিক, এই বিষয় নিয়ে তোমার কোনো প্রয়োজন নাই, কারণ অনেক কঠিন এক বিষয়। বলেন, মা একটু বলেন, যদি কোনো প্রয়োজন হতো তো পারে। এবার মহিলা ঘর থেকে বলেন, পথিক, 3টা বাচ্চা দেখো। এই 3টা বাচ্চা একজন সাহাবী শহীদের 3টা বাচ্চা। এই 3টা বাচ্চার বাবা সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন। আমার ঘরে খাবার নাই, আমার ঘরে কিছু নাই। সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য চুলার মধ্যে একটু পানি বসাইয়া দিলাম। ও পথিক, জানো, কিয়ামতের ময়দানে আমার এই শহীদের একটা বাচ্চা যদি না খেয়ে ইন্তেকাল করেন, আমি কিয়ামতের ময়দানে এই জমানার ওমরের গলায় গামছা পেঁচাইয়া আল্লাহ তাআলার দরবারে টানা হেঁচড়া করব। মহিলার কথা শুনে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, শরীর কাঁপানি আরম্ভ করলো। হায় হায়, কি বলেন? হযরত ওমর বলেন, মা, ওমরের কি দোষ? কেন ওমরের গায়ে গামছা দিবা? মহিলা ডাক দিয়ে বলেন, পথিক, তুমি কি জানো না রাসূলের হাদিস ভুলে গেছো কিনা? প্রত্যেকটা রাষ্ট্রপ্রধানের কাজ হলো তার প্রজাদের খোঁজ খবর নেওয়া, প্রজাদের বাসায় খানা পৌঁছে দেওয়া। এখন মনে হয় আমাদের নেতারা পৌঁছায় নিজের পেটটা খাইয়া সুইস ব্যাংকে টাকা জমাইয়ে তো দিশা পায় না, ঠিক কিনা বলেন? বিদেশে টাকা পাচার করিয়ে তো দিশা পায় না, জনগণকে কোথার থেকে খাওয়াবে? নিজের পেটটাই তো ভরে না, জনগণকে খাওয়াবে কোথা, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ, একটু দেখেন চোখে পানি আসে কেন। সাইয়েদনা ওমর এবার মহিলাকে ডাক দিয়ে বলেন, মা, ওমর হয়তো ব্যস্ততার কারণে তোমার খবর নিতে পারে নাই, কিন্তু তুমি যে এত কষ্টে আছো, তুমি তো ওমরের কাছে একটু খবর পৌঁছাইতে পারতা। ওমর এই কথা বলার পরে মহিলা ডাক দিয়ে বলেন, পথিক, তুমি কি রাসূলের হাদিস পড়ো নাই? রাসূল নিজে বলেছেন, রাষ্ট্রপ্রধান যিনি থাকবে তার দায়িত্ব হলো প্রত্যেকটা পর্যায়ের খবর নেওয়া। অতএব আমার খবর ওমর কেন নেই নাই? কিয়ামতের ময়দানে ওমর আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। প্যারা হাজিরিন, সাথে সাথে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের বাদশাহ হওয়ার পরেও শরীর ঘামিয়ে গেছে, 2 চোখ দিয়ে জর্জর করে পানি ছেড়ে দিয়ে মালিকের কাছে বলেন, আল্লাহ। শাসন কাকে বলে? আল্লাহ। ওমর 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আল্লাহ, কিয়ামতের ময়দানে যদি লক্ষ কোটি মানুষের সামনে আমাকে গলায় গামছা বারে টানা হয়, আমি ওমর লজ্জায় মাথা কোথায় রাখবো রে আল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করলেন না, দৌড়ে কোষাগরে গেলেন। কোষাগরে যাওয়ার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোষাগরে গিয়া খাদেমকে বলেন, খাদেম, চাবি কোথায়? বলে, কেন? চাবি দাও, রাত্র গভীর। চাবি নিলেন। চাবি নেওয়ার পরে বলেন, কোনো আটার বস্তা আছে কিনা? বলে, হ্যাঁ, আটার বস্তা আছে।
খাদেমকে বললেন আমার মাথায় একটা আটার বস্তা উঠিয়ে দাও। খাদেম আশ্চর্য হলো, আপনার মাথায় কিভাবে আবার আটার বস্তা উঠিয়ে দেই? তাহলে আপনি আটার বস্তা নিয়ে যাবেন, আমি খাদেম যদি পিছনে পিছনে যাই, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে জবাব দিতে পারবো না। ওমর বলেন কথা বাড়ায়ও না, কারণ কিয়ামতের ময়দানে মহিলা গলায় গামছা দিয়া টানা হেঁচড়া করলে আমি ওমরকে করবে, তোমাকে করবে না। অতএব আমার মাথার উপরে আটার বস্তা উঠে দাও। চিল্লায় বলি আল্লাহু আকবার। হযরত ওমর মাথায় বোঝা নিয়া সামনের দিকে দৌড়ে যাচ্ছেন আর বলেন দেখো তো ঘরের মধ্যে কোনো রুটি আছে কিনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন ঘরের মধ্যে রুটি বানানো, 2টা রুটি আছে। বাইরে একটু বন্ধ করে দেন, আমাদের আজান আসলে 7:15 ওদিকে। যে কথা বলতেছিলাম, ওমরে বলেন ঘরের মধ্যে দেখেন 3টা রুটি আছে, যাও রুটি যেটা নিয়ে আসো। খাদেম রুটি নিলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা মাথায় নিলেন। মাথায় নেওয়ার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর খাদেম টিপ টিপ করতে করতে মহিলার ঘরের দরজা বলেন মা, তুমি না বলেছো তোমার ঘরে খাবার নাই, দরজাটা একটু খোলো। বলে কেন? বলে খোলেন, আমি ওই পথিক এসেছি, আপনাকে দেখে কিছু সাহায্য করতে পারি কিনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার পরে মহিলা দরজা খোলা দেয়। খুলে দেওয়ার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আটার বস্তা ভিতরে দিয়া রুটি বানানো রুটিগুলো ভিতরে দিয়া আর দেরি করলেন না, ঘরের পিছনে যে দাঁড়ায়া রইলেন। দেখেন বাচ্চাদের দৃশ্য কি হয়। ওমর ফারুক বলেন আল্লাহর জাতের কসম করে বলি, মহিলা রুটিটা যখন বাচ্চাদের সামনে দিল, বাচ্চা 2টা চিল্লায় বলেন আল্লাহ। মহিলাকে বাচ্চারা ডাক দিয়ে বলেন মা, এইটা তো কোনো প্রতীক নয়, আমার বাবার শাহাদাতের বিনিময় আল্লাহ মনে হয় ফেরেশতা দিয়ে আমাদের জন্য রিজিক পাঠিয়ে দিছে। মা, এটা কোনো পথিক নয়, আল্লাহ আমাদের কাছে রিজিক পাঠিয়ে দিয়েছেন, জান্নাতি খাবার পাঠিয়ে দিয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে সিজদায় পড়ে কান্দেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে ধরো না, কিয়ামতের ময়দানে আমাকে তুমি মাফ করে দিও, এই বাচ্চাদের অভিশাপের মধ্যে কিয়ামতের ময়দানে ফালাইও না আল্লাহ। ওমর ফারুক শুকরিয়া আদায় করার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক শুকরিয়া আদায় করার পরে আস্তে আস্তে রাজ দরবারে চলে গেলেন। আজানের টাইম এই 7:15 আমাদের আজান। যাই হোক, হযরত ওমর রাজ দরবারে চলে গেলেন, ফজরের নামাজ পড়ালেন। ফজরের নামাজ পড়ানোর পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে লক্ষ্য করে বলেন, সাহাবায়ে কেরাম সবাই বসবা, কেউ লড়বা না। সকল সাহাবায়ে কেরাম আশ্চর্য হলো, ওমর বসতে বলছেন, না জানি রাত্রে কার কোনো অপরাধ দেখছেন, বিচার আজকে কঠিন হবে। এই কথার পরে সাহাবায়ে কেরাম বসে আছেন চুপ করে, কেউ লড়েন না। ওমর ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম যার যার জায়গায় বসে থাকবা, একটা কড়া বিচার আছে। বিচারের কথা শুনে সাহাবাদের মধ্যে হতাশা আরম্ভ হয়ে গেল, না জানি কার কোন কঠিন বিচার আজকে আরম্ভ হয়ে যায়। ইতিমধ্যে ওমর সেনাপতিকে ডাক দিয়ে বলেন, সেনাপতি যাও, অমুক বস্তির মধ্যে একটা মহিলা দেখবা, জীর্ণ শীর্ণ ঘর, ওই মহিলাকে গিয়ে ডেকে আনবা, বলবা ওমর আপনাকে যেতে বলেছে। সেনাপতি চলে গেলেন। এবার ওমরের কথা যায়া যখন মহিলার কাছে বললেন, মহিলার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল। হায় হায় কি করলাম,
গতকালকে যেই কাজ করেছি, যেই কথা বলেছি, মনে হয় ওমরকেই বলেছি। আজকে তো ওমর আমাকে ছাড়বে না, ওমরের দরবারে যে আমার জবাবদাহি করতে হবে। মহিলা আসতে চায় না, কিন্তু সেনাপতিরা বলেন জোরপূর্বক নিলেও আমাদের নিতে হবে, কারণ ওমরের আদেশ। কার আদেশ? একটু জোরে বলেন, কার? ওমরের আদেশ। মহিলাকে জোরপূর্বক নিয়ে আসা হলো। মসজিদে নববীর দরজা খুলে দিয়ে ওমর বললেন, তোমরা জায়গা করে দাও, মহিলাকে আসার জন্য জায়গা দাও। মহিলাকে আসার জন্য জায়গা করে দিলেন। ইতিমধ্যে ওমর নিজের রুমালটা এইভাবে খুলে মহিলার সামনে এইভাবে দিয়ে বলেন, মা, তুমি না বলেছো কিয়ামতের ময়দানে আমি ওমরের গলায় গামছা বাঁধবা? আল্লাহর জাতের কসম করে বলি, কিয়ামতের ময়দানে আমার গলায় যদি গামছা দাও, কোটি কোটি মানুষের সামনে সহ্য করতে পারবো না। সেই বিচারটা তুমি মসজিদে নববীর মধ্যে করে নাও। হযরত ওমর এই কথা বলার পর সকল সাহাবায়ে কেরাম কান্না করতে করতে অস্থির হয়ে গেলেন, আর বললেন, ওমর, আগে জানতাম আপনি বড় তাকওয়াওয়ালা, কিন্তু আপনি যে এত বড় তাকওয়াওয়ালা, আপনি যে এত বড় আদর্শবান বাদশাহ, আপনি যে এত বড় সুন্দর আদর্শওয়ালা ইনসাফ ভিত্তিক বাদশাহ, আমরা জানতাম না। ওমর, আমাদের যদি কোনো অন্যায় হয় ক্ষমা করে দিয়েন। এবার মহিলা বলেন ওমরকে, ওমর, ও বাদশাহ, অর্ধ জাহানের বাদশাহ, আমি রাত্রে যা করেছি একমাত্র রসুলের হাদিসের দিকে লক্ষ্য করে বলেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। সাইয়েদনা ওমর সাথে সাথে নিজের অন্যায় স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চান। সাহাবায়ে কেরাম ক্ষমা চান। যে কথা বলতেছিলাম, এমন ইনসাফের কায়েম যদি করতে পারেন তাহলে রাষ্ট্রের মধ্যে শান্তি আসবে, অন্যথায় সম্ভব না। আর এই ইনসাফ যদি কায়েম করতে হয় কোরআন নিয়ে চলতে হবে। কি বলে, ঠিক কি না? কোরআন ছাড়া চলে যাবে? কিন্তু আমাদের দেশে তো তন্ত্র মন্ত্র চলে, কোরআন চলে না। কোরআনের কথা শুনলে অনেকের শরীরে গা জ্বলে, কোরআনের আইনের কথা শুনলে অনেকের শরীরে চুলকানি ওঠে। শুনো মুসলমান, কোরআন ছাড়া মুসলমানের বিকল্প কোনো রাস্তা নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমাদের সকলকে আল্লাহ তাআলা কোরআনের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখনই কিছুক্ষণের মধ্যে আজান হবে, আজানের পর মসজিদে নামাজ হবে।